এভাবেই কেক কেটে দেশের বিভিন্ন জায়গায় সমাধান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসান। ঘোষণা দেন প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক বেতন ৩০,০০০ টাকা সহ গাড়ি বাড়ি এমনকি ওমরা হজের সুযোগ। প্রায় ৪ মাস আগে রংপুর নগরীর আলমনগরের ডিএস কমপ্লেক্সের ৩ তলায় অফিস খুলে চাকরির প্রলোভন দেখিয়ে বেকার তরুণ তরুণীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে থাকেন এরিয়া সংগঠক মেহেদী হাসান ও তার বোন শামীমা আক্তার বর্ণা। আমরা যে টাকাগুলো দিয়েছি তাদেরকে আমরা সরাসরি ক্যাশ হাতে প্রদান করি। যদি আমরা অ্যাকাউন্টে দিতে চাইছি ওনারা বলছে অ্যাকাউন্টে আমাদের লেনদেন টোটালি অফ, আপনারা সরাসরি হাতেই দিবেন। আমি ভাবছিলাম যে এত সুযোগ সুবিধা না হোক, আমাদের তো সম্মানিটা দেবে, তো এই জন্যে আর কি আমি ওনার কথায় উদ্বুদ্ধ হয়েই আর কি টাকাটা দিছিলাম। সাধারণ পাবলিক আম জনতা যেন এরকম কোনো শিকার না হয়, এদিকে যেন সরকার দেখে। ভুক্তভোগীরা জানান এক পর্যায়ে তাদের বিষয়ে সন্দেহ হলে টাকা নিতে আসা মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় এনজিওর চেয়ারম্যানকে ফোন দিলে থানার মাধ্যমে সমাধান করার কথা জানান তিনি। তুমি এখন কোথায় আছো? তোমাকে তো সদর থানায় আসার কথা বলা হয়েছে। পরে মেহেদীকে থানায় সোপর্দ করে ভুক্তভোগীরা। এদিকে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায় বাকি সদস্যরা। এ বিষয়ে ৪০ জন ভুক্তভোগীর পক্ষে একজন বাদী হয়ে ২ জনকে আসামি করে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।